মধ্যরাতে স্বামীর আবদারে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম। গতকালকে বাজার থেকে 1 কেজি গরুর মাংস কিনে এনেছিলাম। মাংসের মধ্যে তো হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অনেকদিন যাবত গরুর মাংসের সাথে ভুনা খিচুড়ি রান্না করা হয়নি, তাই আপনাদের ভাইয়া বলছিল আজকে গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করতে। যাই হোক, মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে শুধু হাড্ডি, তাই আজকে রান্নাটা প্রেসার কুকারেই করব। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমরা মাঝরাতে কেনই বা রান্না করি আর কেনই বা মাঝরাতে খাই। আসলে আমরা সারা রাত জেগে থেকে কাজ করে ভোরবেলা ঘুমাতে যাই, কখনো কখনো তো ঘুমানোও হয় না। রাত জেগে কাজ করলে সাধারণত খিদা লাগে, তাই যত রাতই হোক না কেন আর যত কষ্টই হোক না কেন রান্না করতেই হয়। যাই হোক, মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে খিচুড়ি রান্না করব। চাল ধুয়ে নিয়েছি, তারপরে 2 ধরনের ডালও দিয়ে দিলাম, মসুর ডাল আর মুগ ডাল। চাল অনুসারে ডালের পরিমাণ একটু বেশি করে দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে ডাল বেশি দিলে খিচুড়ির স্বাদ ভালো হয়। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন চাল ডালগুলো ভালোভাবে ভেজে নিব। আমি যখন ভুনা খিচুড়ি রান্না করি চাল ডালগুলো প্রথমে হালকা করে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেই। পানি দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। এই তো 2 পাশে 2টা রান্না হচ্ছে। খিচুড়ির সাথে এবং গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই প্রথমবার অনলাইন থেকে কিছু ভর্তা অর্ডার করেছিলাম। ভর্তা তো সবসময় বানানো যায় না, কেউ যদি বানিয়ে দেয় তাহলে খেতে বেশ ভালো লাগে। শুটকি ভর্তা আমার ভীষণ পছন্দের, তাই চাপা শুটকির ভর্তা আর বাঁশপাতা শুটকির ভর্তা আসলি ফেসবুক পেজে অর্ডার করেছিলাম। ভর্তাগুলো দেখেন কতটা লোভনীয় লাগছে, দেখে তো আচারের মতো লাগছে। খিচুড়ির সাথে খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে বলবো এর স্বাদ কেমন। যাই হোক, খিচুড়ির সাথে বেগুন ভাজি ছাড়া তো চলে না। একটা মাত্র বেগুন ছিল, তো সেইটাই কেটে নিয়েছি। আর ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, তো সেইটাও বের করে নিয়েছি। বেগুন ভাজি সাথে ইলিশ মাছ ভাজিও থাকবে, তো ইলিশ মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা যেহেতু খুব বেশি বড় না, তাই আর পিস করিনি, আস্ত মাছই ভেজে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিলাম। তারপরে বেগুনগুলো মেখে নিলাম। খিচুড়ির সাথে আজকে স্পেশাল রান্নাগুলো করছি, সে যা যা খেতে চেয়েছিল। এদিকে আমার খিচুড়িও রান্না করা হয়ে গেছে। খিচুড়ি রান্না করতে তো সময়ই লাগে না, প্রেসার কুকারে রান্না করলে আরো তাড়াতাড়িতে হয়ে যায়। গরুর মাংস রান্না করা হয়ে গেছে। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করতে তো সময়ই লাগে না। প্রেসার কুকার থেকে মাংসগুলো নামিয়ে একটা পাতিলে নিয়েছি, এরপর একটু জাল দিয়ে নিলাম। আর এখন বেগুন ভাজি আর ইলিশ ভাজি করব। কড়াইয়ে বেশি করে সরিষার তেল দিয়ে প্রথমে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে যখন বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে, অর্থাৎ রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করে, তখন বাসাতেই এভাবে আয়োজন করি। রেস্টুরেন্টে গিয়ে আসলে একবেলা খেয়ে তৃপ্তি হয় না। বাসায় নিজে হাতে রান্না করে খাওয়ার যে শান্তি এবং তৃপ্তি, সেটা অন্য কোথাও আসলে হয় না। যাই হোক, মাছটা ভেজে উঠিয়ে নিলাম। কড়াইয়ে তো অনেকগুলো তেল ছিল, ওই তেলেই আবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভেজে নিতে তো সময়ই লাগে না, তো বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেল। ইলিশ মাছ আর বেগুন দুইটাই ভাজা হয়ে গেল। এই তো আমার সবগুলো রান্না করা হয়ে গেছে। রাত 9টা থেকে রান্না শুরু করেছিলাম, আর রান্না বান্না শেষ করতে করতে রাত 11:30টা বেজে গিয়েছে। খিচুড়ি, গরুর মাংস সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি করেছি। শুটকি ভর্তা দেখে তো মনে হচ্ছে এর সাথে আর কিছুই লাগবে না। প্রথমে আমি শুটকি ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আসলে এই শুটকি ভর্তাটা অনেক বেশি লোভনীয়, মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এই একটা মাত্র শুটকি ভর্তাই যথেষ্ট। এই মজাদার শুটকি ভর্তাগুলো আপনারা পেয়ে যাবেন আসলি ফেসবুক পেজে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।